আমার ভাইয়েরা, এই জন্য শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এর নাম শুধু ইবাদত নয়। ইবাদত কাকে বলে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমরা চলে আসছি। আমার নবীজি তাবুক যুদ্ধে চলে গেলেন, 30,000 সৈন্য জড়ো করলেন আর বললেন, ও আমার সাহাবীরা রে, যার কাছে যা কিছু আছে তোমরা আমাকে দিয়ে দাও। তাবুক যুদ্ধে অনেক অর্থ সম্পদের প্রয়োজন, যার কাছে যা কিছু আছে তা আমার কাছে দিয়ে দাও। একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে 3 বস্তা সোনা দিলেন। কয় বস্তা? 3 বস্তা স্বর্ণ দিলেন, 3 বস্তা সোনা দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নিজের ধন সম্পত্তিগুলোকে 2 ভাগে ভাগ করে অর্ধেক ইসলামের জন্য দিয়ে দিলেন, তাবুক যুদ্ধে দিয়ে দিলেন। মনে মনে চিন্তা করলেন, জীবনে আবু বকরের সঙ্গে দান করে পারি নাই, আজকে মনে হয় আবু বকরের চাইতে বেশি দান আমি করেছি। হযরতে আবু বকর চলে এলেন, নবীজি বললেন, আবু বকর, তাবুক যুদ্ধে অনেক অর্থ সম্পদের প্রয়োজন, তুমি আমাকে কি দিবা বলো। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমি কাউকে রেখে আসি নাই, বাড়িতে শুধু আমার আল্লাহ আছে, আর সব কিছু আমি তাবুক যুদ্ধে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহান। সাহাবায়ে কেরাম দান করার ভালো কাজের প্রতিযোগিতা করেছেন, আর আজকের মুসলমান দেখবেন খারাপ কাজের প্রতিযোগিতা করে, ঠিক না? সাহাবায়ে কেরাম ভালো কাজের প্রতিযোগিতা করেছেন। আমার নবীজি সম্পত্তিগুলোকে নিয়ে তাবুক যুদ্ধের দিকে রওনা হবেন। সেই দিন আমার নবীজি সামনে ছিলেন না পেছনে ছিলেন? যুদ্ধের ময়দানে নবীজি সামনে না পেছনে? আর আমার দেশের নেতারা সামনে থাকে না পেছনে থাকে? পেছনে থাকে। কর্মীদেরকে বলে, ও কর্মীরা তোমরা যাও, আমি পেছন দিক থেকে দেখব, আছে না নাই? আমার নবীজি যুদ্ধের ময়দান সেদিন মাথার মধ্যে পাগড়ি পরেন নাই। নবীজি আমার সেদিন মাথায় পরেছিলেন লোহার হেলমেট। নবীজি হাতের মধ্যে তাসবিহ নেন নাই, নবীজি সেদিন হাতের মধ্যে নিয়েছিলেন তরবারি। আমার নবীজি সেদিন হেঁটে হেঁটে যান নাই, নবীজি সেদিন ঘোড়ার উপর উঠে অশ্বারোহী হয়ে আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে যাবেন। 30,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে তাবুক যুদ্ধে চলে যাবেন। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে মুহূর্তেও বলেছেন, ও আয়েশা, তুমি আমার উম্মতদেরকে মেসেজ জানিয়ে দিও, তারা যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। 30,000 সৈন্য নিয়ে, কত হাজার? 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে আমার নবীজি চলে যাচ্ছেন। যুদ্ধ তো হলোই না, অভিযান শুধু হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলাম, যুদ্ধ হলো না। 30,000 সৈন্য নিয়ে ফেরার পথে কিছু সংখ্যক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। তিনি যখন দিন কবুল করলেন, চাচার কানের মধ্যে আওয়াজ চলে গেল। চাচা বললেন, ও ভাতিজারে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো। ভাতিজা বলতেছেন, চাচা শুধু শুনবেন কেন, আপনিও কালেমার বাণী ঘোষণা দিয়ে দেন। চাচা রেগে গিয়ে ক্ষেপে গিয়ে বলতেছে, ও ভাতিজারে, তুই কি জানোস তোর পরিণতি কি হবে? তুই এতিম ছিলি, তোর নামে আমি সম্পত্তি দলিল করে দিয়েছি, সম্পত্তিগুলো কিন্তু আমি ছিনিয়ে নিব। ভাতিজা বলতেছে, চাচা ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নাই, সব সম্পত্তিগুলো আমি এমনিতেই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চাচা আরো রেগে গেলেন, ক্ষেপে গিয়ে বলতেছে, ও ভাতিজারে, তুই কি জানোস তোর গায়ের জামা কিন্তু আমার টাকায় কেনা। জামাও খুলে নিলেন, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে গেলেন। বিবাহর উপযুক্ত ছেলেটি উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, মা তুমি আমার দিকে নজর দিও না, ঘরের ভিতর চলে যা, ঘরের ভিতর গিয়ে আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। দিন কবুল করার অপরাধী আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। চাদর এনে দেওয়া হলো। 2 টুকরা বানিয়ে, প্রচন্ড শীতের রজনীতে মদিনায় 2 মাস অধিক শীত থাকে, একটা গায়ের মধ্যে দিয়ে আরেকটা লুঙ্গি বানিয়ে দৌড় মারতে মারতে নবীজির দরবারে চলে গেলেন। ঘরে দরজার মধ্যে নক করলেন। নক করার পর আমার নবীজি দরজা খুললেন। খুলেই দেখতে পেলেন যুবক সামনে দাঁড়ানো। প্রশ্ন করা হলো, ও যুবক, তোমার পরিচয় কি? কে তোমার অবস্থা এরকম করে দিয়েছে? তোমার নামটা কি? বলতেছে, আমার নাম হলো আব্দুল উজ্জা। দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আমার নবীজি কোনো কথা বললেন না।
ঘরের ভিতর ঢুকে দুইটা জুব্বা আনলেন, জুব্বা এনে তার হাতের মধ্যে দিয়ে দিলেন আর বললেন, তোমার চাচা তোমাকে দিন কবুল করা অপরাধী বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তোমার নাম তো আব্দুল উজ্জা হবে না, তোমার নাম পরিবর্তন করলাম, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চাওয়া একটা, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেররা আমার হাত কেটে নেবে, পা কেটে নেবে, চোখ উঠিয়ে নেবে, রক্তমাখা জামা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিব, কিয়ামতের দিন রক্তমাখা জামা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে আমি উঠে যাব। আল্লাহ সেদিন বলবেন, আব্দুল্লাহ রে, তোমার অবস্থা এমন কেন, কে অবস্থা করে দিয়েছে? সেই দিন আমি বলবো, রব্বুল আলামিন তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার অবস্থা এরকম করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবেন, আব্দুল্লাহ রে, তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকে দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঈশা আব্দুল্লাহর জন্য হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন। আব্দুল্লাহর দিন কবুল করতে অনেক কষ্ট হয়েছে, হে আব্দুল্লাহর জান মালকে আপনি কাফের বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। আব্দুল্লাহ কান্না করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কেমন দোয়া করলেন? এমন দোয়া তো আমি আপনার কাছ থেকে কোনোদিন আশা করি নাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, কেমন দোয়া তুমি আশা করেছো? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেররা হাত পা কেটে নেবে, চোখ উঠিয়ে নেবে, রক্তমাখা জাওয়ানি দুনিয়া থেকে বিদায় হব, কিয়ামতের দিন রক্তমাখা শরীর নিয়ে, রক্তমাখা জামা নিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলবে, আব্দুল্লাহ তোমার অবস্থা এমন কেন? আমি সেদিন বলবো, আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আমার অবস্থা এমন হয়েছে। আল্লাহ সেদিন বলবে, আব্দুল্লাহ রে, তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার যদি আকাঙ্ক্ষা থাকে, তোমার যদি তামান্না থাকে যুদ্ধের ময়দানে যাওয়ার, তোমার মরণ যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।